নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলুন, আজ আরেকটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট চোহা চাল দিয়ে করেছিলাম, গোবিন্দভোগ চাল দিয়ে। তো চলুন, সেটা শেয়ার করেছি আজ আপনাদের সাথে। তো এই যে মাছের মাথা নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নুন আর হলুদ লাগিয়ে নিচ্ছি, ভালো করে ম্যারিনেট করে নেব। আপনারা ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে দেখে। তো নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে মেখে নিচ্ছি আমি। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল, ভালো করে গরম করে নিতে হবে। এবার মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের কার কার প্রিয় মুড়ি ঘন্ট আমাকে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, অনেক দিন ধরে বানাবো করেছিলাম, তারপর বানিয়ে নিলাম। তো উল্টে পাল্টে ভালো করে সব দিক ভেজে নিচ্ছি। তো মাথাগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে, কিছু সময় ধরে ভেজে নিতে হবে লাল লাল করে। খুবই টেস্টি হয় রেসিপিটা, যারা ট্রাই করেননি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। তো ভেজে নিলাম, কিছুটা মাথার পিসেস বাকি ছিল, সেগুলো ভেজে নিচ্ছি। তো এগুলো একইভাবে ভেজে নেব। খুব ফুটছিল, তো সাবধানে ভাজছিলাম, যেহেতু তেল আছে মাথাতে অনেক, তার জন্য খুব ফুটে এদিকে ওইদিকে ছিটকে যায়। তো এই তো আমার হয়ে গেছে, সবগুলো মাথার পিস ফ্রাই করে নিয়েছি। এবার আমার লাগছে এখানে আলু, আদা, রসুন আর পেঁয়াজ কুচি। তো আমি এবার আলুগুলোকে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলোকেও হালকা লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে দেব, আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আদা, রসুন আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। তো আলুগুলোকে ঢেকে ঢেকে ভাজছি যাতে সিদ্ধ হয়ে যায়। তো আলুগুলো হয়ে গেছে ভাজা, আলুগুলোকে তুলে রাখবো। তো এই যে মাথাগুলো ভাজা হয়ে গেছে আর আলুও ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। আর কিছুটা পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোও দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজা করব, খুবই অল্প সময় কিছুক্ষণ ভাজা করে নিয়ে তারপর মশলার যে পেস্টটা করে রেখেছিলাম আদা, রসুন আর পেঁয়াজ বাটাটা, সেটা দিয়ে দিচ্ছি। জারটা ধুয়ে একটু দিয়ে দিলাম, মশলা লেগেছিল। তারপর আরেকটু নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন মশলাটাকে ভালো করে ফ্রাই করতে হবে যতক্ষণ কাঁচা গন্ধটা চলে না যায়। তো আমি ভালো করে ফ্রাই করছি। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো।
ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে তেল ছাড়া অবধি এটাকে ফ্রাই করব। এদিকে আমি গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি। মশলাটা হয়ে গেছে। মশলাটা হওয়ার পর একটু নামিয়ে রাখবো। কড়াইটা পরিষ্কার করে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে যে চালগুলো ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে একটু সময় নাড়াচাড়া করব। একটু হলুদ দিয়ে দিব, কালারটা সুন্দর হবে। তো এখন চালটা ধুয়েছিলাম যে জলটুক ছিল সেই জলটা টানা অবধি ফ্রাই করে নিব। চালটা ঝরঝরা হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর যে মশলাটা করে রেখেছিলাম ফ্রাই করে সেটা দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু আর চালটা যাতে ভালো করে মিশে যায়। এখন ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব। মাছের মাথা, মাছের মুড়ো যাই বলেন, আমরা তো মাছের মাথা বলি। তো মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটাও মিক্স করে নিচ্ছি ভালো করে একসাথে সবকিছু। ভালো করে মিশানো হয়ে গেলে এখানে ঝোলের জন্য জল দিয়ে দিব। আগে অল্প জল দিলাম, দিয়ে সবকিছু মিশিয়ে নিলাম। এখন আরেকটু জল দিব। জলটা একটু বেশি দিতে হবে কারণ চাল দেওয়া আছে, তো চালটা জলটাকে টেনে নেবে। আর আলুও আছে, তো আলুও জল টানে, তার জন্য জলটা একটু বেশি দিতে হবে। কিছুক্ষণ কভার করে রাখবো। কিছুক্ষণ কভার করে রাখার পর তারপর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে মাছের মুড়ো কিছুটা ভেঙে দেব। আমি সবগুলো একদম ভাঙিনি, আমার একটু এভাবে আস্তে আস্তে রাখলে ভালো লাগে খেতে, তার জন্য আমি সবগুলো ভাঙিনি। আপনারা চাইলে আরও অনেকটা ভেঙে দিতে পারেন। আমি কিছুটা ভেঙেছি, কিছুটা একটু আস্ত রেখেছি। তো এইভাবে ভেঙে নিচ্ছি পিসগুলোকে। তো এখন ভালো করে জাল উঠে গেছে। জাল উঠে যাওয়ার পর এখন দিয়ে দিব গরম মশলা। আমি শাহী গরম মশলা দিচ্ছি, আপনারা যে কোনো গরম মশলা ইউজ করতে পারেন। তো গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমাদের রেসিপি প্রায় রেডি। একটু নুন কম হয়েছিল, নুনটা দিয়ে দিলাম। তো দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। আপনাদের কার কার প্রিয় আমাকে জানাবেন, আর কে কে এভাবে বানিয়েছেন সেটাও জানাবেন, আমার ভালো লাগবে। আর আপনারা আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা যদি কেউ ফেসবুক বা ইনস্টা থেকে দেখছেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিবেন। আজকের জন্য টাটা, বাই বাই। আসছি আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে।